বিষয়টা হলো শিশিরবাবু মানে যে বিষয়টা বলেছেন মহানিষ্ক্রমণ একজনের ঘটনা নয় বা একজন ব্যক্তির ঘটনা নয়, এটা একটা বিরাট কর্মকাণ্ড এবং এটা 3 বছর ধরে এই মহানিষ্ক্রমণের প্রস্তুতি চলেছে, 38 সালের শেষ থেকে চলেছে। শিশিরবাবু যেটা বলেছেন, ওনার যে বিষয়টা বলতে গিয়ে উনি পরিবারের অন্যান্য যে ব্যক্তিরা ছিলেন তাদের কথা উনি সাপ্রেস করেছেন। এবং সবথেকে বড় কথা হলো শিশিরবাবু কিন্তু এই মহানিষ্ক্রমণের কারণে গ্রেফতার হননি। খুব একটা আগে থেকে যে প্রি প্ল্যান, কারণ যে পরিকল্পনা 38 সাল থেকে চলছে, সেই পরিকল্পনায় কেউ যদি 40 সালের ডিসেম্বর মাসে এসে জোড়ে, তাহলে তাকে আমি বলবো লাস্টেই মানে বিষয়টাই হয়। এবং এই বিষয়টা সব থেকে ভালো বসু পরিবারের পক্ষ থেকে যিনি সব থেকে কাছের ছিলেন সুভাষচন্দ্রের, দ্বিজেন্দ্রনাথ বসু তার লেখাতে এই কথাটা মেনশন করে গেছেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে যেটা আমরা জানি, তিনি বলেছিলেন শিশিরবাবুকে নিতে।